না খেতে দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ, যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ। আমার জন্য আপনি যা কিছুই নির্ধারণ করবেন আমি নিঃসংকোচে নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নিব। আরও লক্ষণীয়, একটু আগেই কিন্তু তিনি দুজন নারীর বকরিকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন সে কাজটিকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, হে আমার রব, খানিক আগেই আমি আপনার দুজন নিরীহ বান্দার উপকার করেছি। তারা তাদের বকরিকে পানি পান করাতে পারছিল না, আমি দয়া পরবশ হয়ে তাদের বকরিগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন, এর উসিলায় হলেও আপনি আমাকে মাদিয়ানে থাকা খাওয়ার একটি ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ন্যস্ত করে দিয়ে আল্লাহ তাআলা যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন সেদিকেই তিনি সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘন ঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নতমস্তকে মেনে নিতেন তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদ আপদে আল্লাহর কাছে যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে সত্যিকার অর্থে নির্ভর করে